বাঘের থাবায় লন্ডভন্ড পাক শিবির। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিল টিম টাইগার্স। আগে বল করে মুস্তাফিজের রেকর্ড গড়া স্পেলের পর ব্যাট হাতে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয়। বিপরীতে মাথা তুলে দাঁড়াতেই পারেনি সফরকারী পাকিস্তান। ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল লিটন দাসের দল। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এমন দাপটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। প্রায় ১৪ মাস পর মিরপুরে টি-20 ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই কানায় কানায় ভরপুর ছিল পুরো গ্যালারি। উপস্থিত দর্শকদের অবশ্য হতাশ করেননি বোলাররা। চিরচেনা হোম অফ গ্রাউন্ডে আজ ছড়ি ঘোরায় মুস্তাফিজ, শেখ মাহাদিরা। টস জিতে বল করতে নেমে প্রথম ওভারেই উইকেটের সম্ভাবনা তৈরি করেন সহ অধিনায়ক শেখ মাহাদি হাসান। তার বলে শর্ট ফাইন লেগ অঞ্চলে ক্যাচ তুলে দেন ফখর জামান, কিন্তু সেটি তালুবন্দি করতে পারেননি তাসকিন আহমেদ। ক্যাচ মিসের ক্ষতি পুষিয়ে দিতে অবশ্য দেরি করেননি ঢাকা এক্সপ্রেস। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার সাইম আইয়ুবকে আউট করে দলকে প্রথম সাফল্য এনে দেন এই পেসার। উইকেটের খাতা খুলতে বেশিক্ষণ দেরি করেননি শেখ মাহাদি। নিজের স্পেলের দ্বিতীয় ওভার করতে এসে ৩ বাউন্ডারি হজম করলেও ডিপ মিড উইকেটে মোহাম্মদ হারিসকে ক্যাচে পরিণত করেন তিনি। পঞ্চম ওভারে বল করতে আসেন তানজিম হাসান সাকিব। তার করা প্রথম বলে ডাবল নিলেও পরের ৪ বল চোখেই দেখেননি সালমান আলী আগা। পরে শেষ ডেলিভারিতে হজবরল পাকিয়ে চিকি শট খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন তিনি। পাওয়ার প্লেতে মোট ৪ উইকেট নেয় বাংলাদেশ। মাঝে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ নওয়াজ। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করছিলেন একবার জীবন পাওয়া ফখর জামান। খুশদিল শাহকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন তিনি, কিন্তু ৪৪ রান করে ভুল বুঝাবুঝির শিকার হয়ে রান আউট হন এই ব্যাটার। শেষ দিকে কিছুটা চালিয়ে খেলেন আব্বাস আফ্রিদি। তার ২৪ বলে ২২ রানের ইনিংসে ভর করে ১১০ রানে অল আউট হয় পাকিস্তান। টাইগারদের হয়ে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। জবাব দিতে নেমে শুরুটা মন মতো করতে পারেনি বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার ১ ম্যাচ পরেই ব্যর্থ হলেন তানজিদ তামিম। আজ তার কাছ থেকে আসে মাত্র ১ রান। উইকেটে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাসও। তামিমের সমান ৪ বল খেলে তিনিও আউট হন ১ রান করে। টানা ২ উইকেট হারিয়ে বেশ ভালো চাপেই পড়েছিল স্বাগতিকরা। সেখান থেকে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। দুজনে মিলে আবারও ম্যাচে ফেরান টাইগারদের। সাথে খেলতে থাকেন রানের চাকা সচল রেখে। শেষ ৭০ বলে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৫৩ রান। সেখান থেকেই হৃদয় এবং ইমনের দৃঢ়তায় ম্যাচ জয়ের দ্বার প্রান্তে চলে যায় টিম টাইগার্স। যদিও ৩৭ বলে ৩৬ রান করে আব্বাস আফ্রিদির বলে বোল্ড হয়ে বিদায় নেন তাওহিদ হৃদয়। তবে বাকি ব্যাটাররা বড় কোনো বিপদ হতে দেননি বাংলাদেশের। অর্থাৎ সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ব্যাট হাতে অর্ধশতক করেন পারভেজ হোসেন ইমন।